নোটিফিকেশন পাইছি আমি। কোথায় সেটা? এইটা আমি ৩টার সময় তোমার পরশুদিন রাত্রে পাইছি আমি। আমার হাতে আসে নাই, ৩টার সময় পাওয়া যায়। এখানে দুটি কারখানা এখানে পরিদর্শন করে দেখলাম যে এখানে অনেক ধরনের অ্যানোমালিজ আছে। তন্মধ্যে আপনারা জানেন যে এখানে বিভিন্ন ধরনের র মেটেরিয়ালস ব্যবহার করে তারা ডিটারজেন্ট পাউডার, তার ডিশওয়াশ পাউডার এবং টয়লেট ক্লিনার সহ বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় পণ্য তৈরি করছে। আমরা এখানে দেখতে পেলাম যে এখানে তাদের বিএসটিআই কোনো ধরনের অনুমোদন নেই এবং পাশাপাশি দেখতে পেলাম যে এখানে যে কেমিস্ট রয়েছেন সেই কেমিস্ট হচ্ছে আপনার এসএসসি পাস, তারও আপনার এখানে অজ্ঞতা রয়েছে এবং সে নিজে আপনার এখানে বিভিন্ন ধরনের র মেটেরিয়ালস ইউজ করে এই পণ্যগুলো তৈরি করছে, যেটা আপনার অত্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে এটা ক্ষতিকর এবং যেটা যে ইউজ করার ফলে যে কারো আপনার চর্মে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। এটা আমাদের প্রাথমিক অবজারভেশন। আমার সাথে বিএসটি এর একজন প্রতিনিধি আছেন। আমরা এই দুটো কারখানা সিলগালা করে দিয়েছি। পাশাপাশি আমরা একটি কেমিস্ট দল বিএসটি এর পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি দল এখানে এই দুটি কারখানা পরিদর্শন করবেন এবং আমাকে একটি প্রতিবেদন দিবেন। সেই প্রতিবেদন আমরা দেখব যে এটা আসলে জাস্টিফাইড কিনা এবং পাশাপাশি আমি তাদের কাগজপত্রগুলো দেখব যে বিভিন্ন সংস্থা থেকে যে অনুমোদন নেওয়া লাগে সেই কাগজপত্রগুলো তার আছে কিনা, সেগুলো আমরা দেখে যাচাই বাছাই করে তারপর এই কারখানার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব। এটা কি থাকবে অথবা এটা এখান থেকে সরে যাবে অথবা তাদেরকে আমরা পানিশমেন্টের আওতায় নিয়ে আসবো। ওভারঅল বিষয় আমাদের এই বিএসটিআই এর প্রতিনিধি দলের পরিদর্শন এবং কাগজপত্র যাচাই বাছাই পূর্বক এই বিষয়ে আমরা ব্যবস্থা নিব। এবং কেরানীগঞ্জে আমার কাছে ইনফরমেশন রয়েছে এই ধরনের কারখানা যেগুলো মানবদেহের জন্য ক্ষতিকর এবং পরিবেশের জন্য ক্ষতিকর, এই কারখানাগুলো আমরা চিহ্নিত করে অবশ্যই একটি একটি করে আমরা এগুলো বন্ধ করব এবং প্রত্যেকটা বিষয়ে আমরা ওয়াকিবহাল থাকবো যাতে কোনোভাবেই এই ধরনের ক্ষতিকর কেমিক্যাল সম্বলিত কোনো ধরনের কারখানা এখানে চালু না থাকতে পারে। আমরা অচিরেই আমরা আরও অভিযান করব, অভিযান করে এই ধরনের যে অনিয়ম রয়েছে বিভিন্ন কারখানায় সেই অনিয়মগুলো আমরা দূরীভূত করে আমরা এই কেরানীগঞ্জের সকল মানুষ যাতে কোনোভাবেই আর ক্ষতির সম্মুখীন না হয়।